আমরা একটা তথ্য পাই যে দুপচাচিয়া থানাধীন চৌমোহনী এলাকায় একটা সংঘবদ্ধ ডাকাত দল একটা ডাকাতি করতে যাবে, এরকম তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। এই তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং আমাদের টিম রেডি করি, এবং তারা যখন রাতের বেলা শেষ রাতের দিকে দুপচাচিয়া পৌরসভা কৃষিগাড়ি এলাকায় জনক আব্দুস সাত্তারের বাড়ির কাছাকাছি আসে, তখন আমাদের পুলিশের একটা বড় টিম তাদের চ্যালেঞ্জ করে, এবং এই চ্যালেঞ্জ করার পরে এইখান থেকে ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার হয়। ওদের মধ্যে একটি রিভলভার, একটি চাইনিজ কোরাল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটা রেঞ্জ এবং 2টি গামছা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা এবং অন্যান্য কয়েকটা ঘটনার সম্পৃক্ততা পাই, এবং তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আমরা আরও কিছু এই সংক্রান্তে অগ্রগতি পাই এবং উদ্ধার কাজ সম্পন্ন করি, এবং তাদের অতি শীঘ্রই আমরা আদালতের কাছে সোপর্দ করব। হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে তারা বেশ কয়েকটা ঘটনার সাথে জড়িত, এরকম আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে, এবং আমরা এর অগ্রগতি এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা কাজ করতেছি এবং এর প্রোগ্রেসটা অতি শীঘ্রই আপনাদের জানাতে পারবো। এদের মধ্যে কয়েকজন আছে যাদের বিরুদ্ধে হেভিস্টেডেড আগেও একাধিক ঘটনায় এরা জড়িত ছিল, এরকম তথ্য আমাদের কাছে আছে। এর আগে ডাকাত দলের যারা এখানে দেওয়া আছে, ইমরান, সে একটা ডাকাতি উইথ মার্ডার 396-এর ঘটনা ঘটছিল কিছুদিন আগে, গত বছর অক্টোবর মাসে দুপচাচিয়া থানা এলাকায়। সেই মামলারও সে জামিন আসামি, এবং তার কাছ থেকে স্বর্ণ সহ আরো আলামত উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরবর্তী জামিন নিয়ে তারা আবার এইসব কাজ শুরু করছে, এবং সম্প্রতি নন্দীগ্রাম এবং শিবগঞ্জ থানা এলাকায় ডাকাতি হয়, এটার সাথে এরা জড়িত। আমাদের ম্যানুয়াল কিছু সোর্স আছে এবং তথ্য পাই, এবং আমরা ডিজিটালি এবং ম্যানুয়াল তথ্যের মাধ্যমে ইনশিওর হয়ে যে তারা একটা সংগঠিত হয়ে একটা কাজে যাবে। এই কারণে আমরা প্রিপারেশন নিয়ে তাদের কাছে যে অভিযান পরিচালনা করে তাদেরকে